নমস্কার বন্ধুরা, ফিরে এলাম ডাইরেক্ট সেলিং ব্যবসায় শুরু করার দ্বিতীয় পদ্ধতি নিয়ে। আরেকটি বড় ব্যাপার হলো, আপনি যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কেওয়াইসি দিয়ে আইডি নেবেন, সেই ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনাকে তার পার্টনার হিসেবে চুক্তি করে এবং বর্তমানে তার যে প্ল্যান চলছে সেই অনুযায়ী পার্সেন্টেজ প্রদান করেন। অর্থাৎ প্রথম দিন থেকেই কোম্পানি আপনাকে মালিকানা দিয়ে দেন। এই ব্যবসাটিকে যতক্ষণ না আপনি নিজের বলে মনে করবেন, ততক্ষণ কিন্তু এই ব্যবসা থেকে আপনার কোনো সফলতা আনতে পারবেন না। অর্থাৎ এই ব্যবসাটা আমার আপ লাইনের নয়, না আমার হার্ট লাইনের, আমি এই ব্যবসার মালিক। এই মনোবৃত্ত যদি না থাকে তাহলে আপনি এই ডাইরেক্ট সেলিং ব্যবসাটা করতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? সবার আগে নিজেকে প্রমাণ করতে হবে নিজের কাছে, হ্যাঁ, আমি এই ডাইরেক্ট সেলিং ব্যবসার যোগ্য মালিক ও লিডার। কোনো বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। যেমন কোম্পানির সম্বন্ধে বিস্তারিত জানা, নিজে থেকে প্ল্যান দেখানো, ড্রেস কোড মেনটেইন করা, পাঞ্চুয়াল হতে হবে, ডিসিপ্লিন বজায় রাখতে শেখা, কোম্পানিতে যত প্রোডাক্ট আছে তা ব্যবহার করা ও তার সম্বন্ধে বিস্তারিত জানা, কমপ্লেন না করা। ডাইরেক্ট সেলিং ব্যবসা সম্পর্ক দক্ষতা বা স্কিল অর্জন করা, নিজের ও নিজের টিমের টার্গেট এবং ড্রিম লিস্ট তৈরি করা শেখানো, ডাইরেক্ট সেলিং ব্যবসা সংক্রান্ত কোনো প্রবলেম হলে তাকে সমাধান করা, এই বিজনেস না ছেড়ে লাগাতার লেগে থাকা বা টিকে থাকা। এবং যেদিন আপনি আপনার টিমের রোল মডেল হয়ে উঠবেন, সেদিন আপনি এই ডাইরেক্ট সেলিং ব্যবসার সফলতার দিকে এগিয়ে যাবেন। এই সমস্ত পদ্ধতিটা শিখতে আপনার সময় লাগবে 2 থেকে 3 বছর। অতএব আপনি ডিস্ট্রিবিউটার থেকে সম্পূর্ণ লিডার এ পরিণত হবেন। যদি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কিছু দিনের মধ্যে তৃতীয় পদ্ধতি আসতে চলেছে। নমস্কার।